ম্যাঙ্গো করবো। লেমনের কালারটা কিন্তু আলাদা। অরেঞ্জটা করি। হ্যাঁ, না অরেঞ্জ আর লেমন একটাই, তাহলে ম্যাঙ্গোটা করি। এখন আমার 3টা ডিম আছে, 3টা ডিম থাকলে আমাদের কয় পাউন্ড কেক হবে? হ্যাঁ 1.5 পাউন্ড কেক হবে। তাহলে 1.5 পাউন্ড কেকের জন্য আমরা আগে ডিম পরিমাপ করবো। প্রথমে ডিম মাখবো। কি বলছি, একটা একটা করে ডিম আগে আলাদা বাচ্চা করে তারপরে হচ্ছে আবার এক ভুল করতেছিলাম। এখনই যদি এটা নষ্ট হয়ে যাবে তাহলে দেখতে পারো কাগজে। দুটোই নষ্ট হয়ে যাবে? হ্যাঁ দুটো নষ্ট হয়ে যাবে। নষ্ট না, নষ্ট না, মানে বলতেছি দুটো নষ্ট হয়ে যেত, একটা লস। কয় টাকা পিস নিল? এর আগে একবার এরকম করে জমতো। 3টে ডিম ভালো ছিল, একটা ডিম দিছি, দেওয়ার সাথে সাথে নষ্ট, 4টে ডিম নষ্ট হয়ে গেল। পরে আবার ফাটাইছি, আর একটা ডিমও নষ্ট, 5টা ডিম শেষ সেই দিনই। ওই ব্যাটার কাছে ডিম নিলেই হয়। আচ্ছা, এখানে হচ্ছে 2টা ডিম হয়েছে 105, আর একটা হচ্ছে 155, টোটাল হয়েছে 155। 155 হয়েছে। এইগুলো আজকে রাখতেছে না, এখানে ওই ঝুড়ির মধ্যে কালকে ডেকোরেশন আছে। একশো 156 গ্রাম হয়েছে। তাহলে এখানে কত গ্রাম নিব বলেন? ময়দা কত গ্রাম নিব? চিনি কত গ্রাম নিব? হুম, 156 অর্ধেক দেন, কত আসে দেখেন? 75 আর 3 78, তাহলে 156। হ্যাঁ 156 হয়েছে, 78 গ্রাম আসবে। আচ্ছা, এবার নিব শুকনো উপকরণ। প্রথমে নিব ময়দা, 50 গ্রামের 40 গ্রাম আর 10 গ্রাম নিয়ে নিব আগে, তারপরে মাথা খারাপ করে যেটা বের হয় সেটা নিব। যেন অ্যাকাউন্টের হিসাবটা তো ঠিক থাকে। এবার থাকলো কত আমাদের? 50 হয়েছে, 78 হয়েছে না? তাহলে 50 20 23 গ্রাম নিয়ে নিই। এভাবে করলে হিসাবটা একটু সহজ আসে। হ্যাঁ 78। আর বেকিং পাউডার নিব 5 গ্রাম, আর এই 3 গ্রাম 4 গ্রাম নেব, টোটালি নিব 82।
শুকনো উপকরণের কাজ শেষ। স্পঞ্জ কেকে আমাদের সব সময় আগে সাদা অংশটুকু বিট করে নেব আমরা সবসময়। আর যখনই কাজ করব, যে পাত্রে কাজ করব সেই পাত্র মুছে নিব, বিটার মুছে নিব, বিটার স্ট্যান্ড মুছে নিব, সব মুছে নিব। শুকনো থাকতে হবে, শুকনো না থাকলে একটু যদি পানি থাকে ডিমের কুসুম নষ্ট হয়ে যাবে, এই ফোম নষ্ট হয়ে যাবে। আর ফোম নষ্ট হয়ে যাওয়া মানে কেক হার্ড হয়ে যাবে। আর অনেকেই আছে প্র্যাকটিক্যালি হাতে কলমেও যদি কাজ শিখে তাও ফোমটা ঠিকমতো করতে পারে না। আচ্ছা, আমার ডিমের ফোম হয়ে গেছে, এবার আমি চিনি দেবো। ছেলেগুলো নাকি রেডি খেলতেছে।
আপনারা কিন্তু কাজ করার সময় আগে রেসিপি দেখে সমস্ত উপকরণ সামনের পরে নিয়ে নেবেন, নিয়ে তারপরে একদম মানে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, স্পঞ্জ কেকে আপনাদের 6টা আইটেম। শুকনো উপকরণ কী কী? বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর ময়দা। যদি চকলেট ফ্লেভার হয় কর্নফ্লাওয়ার বাদ কোকো পাউডার। আর এদিকে ডিম বিট করতে হবে, চিনি লাগবে, ডিম লাগবে আর ইমালশন লাগবে। এখন যদি একসাথে অনেকগুলো করেন ইমালশন লাস্টের দিকে মিক্স করবেন। আচ্ছা, এই আজকে যে কেকটা করছি এটা রেসিপি আমি আপনাদের গতকাল দিয়ে দিয়েছিলাম হোয়াইট কেকের সাথে, যদিও ক্লাসটা কালকে ছিল। কালকে আজকে ডেকোরেশন কিছু ছিল সেগুলো কালকে দেখানো হয়ে গেছে, যার জন্য আজকে সবগুলো শুধু কেকের বেস তৈরি করলাম। আচ্ছা, আমার যে কালকে একটা ব্যাচ চালু করার কথা ছিল, এখন আমি চালু করবো কিনা শিওর বলতে পারতেছি না। যদি ব্যাচটা চালু না করি তাহলে আপনাদের ক্লাসটা নিয়ে নেবো। হ্যাঁ, কারণ কেক আজকে বানাচ্ছি, 2-3 দিন থাকলে কেকটা একটু ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি দরকার ছিল, যে কোথায় বললেন যে হচ্ছে কত সময় লাগবে, কোনো দরকার না, ওরা হসপিটালে গেল, আমাদের বাড়ি যাবে এমনি। আমি ওর আপু নামাজ পড়বে, ইশারের মধ্যে বেরোবে, আমরা তারপরে যাবো সুইটার কিনতে যেতাম। ওরা আপু কাছে তাহলে 8টা 8:30 দিকে এসে হ্যালো হয়ে গেছে প্রায় শেষ। এখন ওই ওভেনে দিয়ে দিচ্ছি। যাবো হচ্ছে রাইসারাত পুরো রাইসা সুইটার আনতে যাবো 8:30 বানাবো কালকে। ও ভালো কথা, এখন তো কালকে কেক নিয়ে যাবে না, কালকে না পরশু দিন কাপ কেক, ওই ছোটো ছোটো। হ্যাঁ, এবারে দিন কয়টা বানাবো? কালকেই তো বানাবেন। কালকে বানাবো, কালকে বানাবো, কালকে ডেকোরেশন করতে হবে। ওটা আমার সকালবেলার দিকে বসতে হবে নিয়ে। তো বানাচ্ছেন, এখান থেকে নিয়ে ডেকোরেশন করবো। হবে না, এটা আলাদা ডেকোরেশন দেখানো লাগবে। এটা কেকের, এটা ডেকোরেশন। সবগুলোর একটা এক একটা টাইপের হচ্ছে ডেকোরেশন থাকবে, বুঝছেন? তাহলে আপনি বাদে করেন, ঠিক আছে, ভিডিও বাদে করেন। ভিডিও বাদেই করবো, এটা ভ্যানিলা ফ্লেভার করবো। হ্যাঁ, এখন কয়টা দেবো সেটা বলেন। এখন যদি আপনি বলেন 2টা দিতে, না 4-5টা দেবেন। 4টে কি 5টা দিন। আচ্ছা, তারপর যদি নেয় আরো নিয়ে যাবেন। 5টা না, আমার তো হাফ পাউন্ড করাই লাগবে। এখন হাফ পাউন্ডে যে কটা হয় সে কটা নিয়ে দিবেন। 10টা দিয়ে দিবানে, 10টা নিয়ে দিবি তো সমস্যা না। ছোট মানুষদের তো ওরা একটু বেশি আকর্ষিত হয়। আর 1,000 দিন আছে, তারপরে স্কুল বন্ধ আমাদের 10 তারিখ পর্যন্ত, তারপরে বন্ধ। 15 টাকা করে হবে বিক্রি, ইনশাআল্লাহ বলে তো দেখো। হ্যাঁ সেটাই, 20 টাকা হবে। এবার তো কমাবে। হ্যাঁ সেটাই, 20 টাকা পাবেন, 5 টাকা নেবেন। আচ্ছা, এবার আমি একটা হাফ পাউন্ড বের করে নিব। হ্যাঁ, এতে বের করি। হাফ পাউন্ড কেকের জন্য আমি এটাতে নিচ্ছি, কারণ আমার কি ইমালশন মিক্সড করতে হবে। আমি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার দেবো ইমালশন। ম্যাঙ্গো আর অরেঞ্জটা আমার পছন্দ না, আমার এই ফ্লেভারটা পছন্দ হয় না, লেমন ফ্লেভার। আচ্ছা, এটা আমি আমার জন্য লেমন ফ্লেভার বানাই, তাই না? আচ্ছা, এখানে এসেছে 115 গ্রাম। এটা দিব আমি ম্যাঙ্গো ফ্লেভার। আবার এবার কালার দিতে হবে। চলো আচ্ছা, ছাড়ো। কি হলো? শীতকালে না এমনি অল্প একটু লাগলে অনেক ব্যথা করে। ভালো। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে হাফ চা চামচ মানে 3 গ্রাম মতো ইমালশন যাবে।
এখানে আবার কালার চেঞ্জ আছে। ম্যাঙ্গো ফ্লেভারে যাবে ইয়েলো কালার। এখানে জমে গেছে, বললাম না একটু ঝাঁকায় নিতে হবে। এটা তো ফ্লেভার দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে সিজনাল ফল দিয়ে ফলের রস বের করে চিনি সিরাপ দিয়ে ওর মধ্যে ফ্লেভার রেডি করতে পারেন। ওটা ঝামেলা করার থেকে আমি মনে করি এই 60 টাকা নিয়ে নেয় 50 গ্রামে, 50 গ্রাম নিয়ে আসলে অনেকদিন যায়। তার চেয়ে বলে অত ঝামেলা করে লাভ আছে? আচ্ছা, এটা লেমন ফ্লেভারে আমি দিব গ্রিন কালার, আর অরেঞ্জ ফ্লেভারে আমি দিব ইয়েলো কালার। এই যে ইয়েলো কালার অরেঞ্জ ফ্লেভারে দিচ্ছি। হ্যাঁ, তো ইয়েলো কালার মানে ম্যাঙ্গো কালার আসবে। আর অরেঞ্জ ফ্লেভারে দিব, ওই লেমন ফ্লেভারে দিব গ্রিন কালার, যেমন লেমন টাইপের কালার আসে। দেখা যাচ্ছে? এটা কিন্তু আমি একটু পরে আসবো, আমি আর আসবে আর সাথে ওর আজকে তো খুব ব্যস্ত, শুক্রবার না আসবে না, আমি আর একসাথে আসবো না একটু পরে। এখন কি ডাক্তার হসপিটালে চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, এমনি করে উঠাই নিয়ে এরকম নিচের দিকে দিতে হবে, চাপ দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার এটাকে আমি ঢেলে দেবো। আবার কালার সরাই দেবো, কালারের কাজ শেষ। আবার ওভেন দিয়ে দেবো। ওভেন দিয়ে দেবো। এই তো শেষ হয়ে গেছে, এটা ওভেনে চড়ালে কাজ শেষ। আজকে তো রাইসা কেক নেই, কি হবে? রাইসার বাড়ি এখনো আছে, চকলেট খুঁটে খুঁটে খাওয়া শেষ, আচ্ছা, মাটুম খাওয়া শেষ, কেক অল্প একটু রেখে দিয়েছে। 3 বেলা কেক দিয়ে নাস্তা হচ্ছে না। ও বাবা, ভাত খাবো না, কেক খাবো। ভাত খাবা না মানে আপনি কাজ করতে এসে তো রাইসা লাভ হয়েছে, তাই না রাইসা? এবার গেল কি ম্যাঙ্গো ফ্লেভার। আচ্ছা, আমরা যদি অরেঞ্জ ফ্লেভার করতাম তাহলে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করতাম আর অরেঞ্জ কালার দিতাম এখানে। হ্যাঁ, এখানে যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার, এর জন্য আমরা ম্যাঙ্গোর জন্য ইয়েলো কালার দিছি। আর যদি এখানে আমাদের অরেঞ্জ ফ্লেভার হতো তাহলে আমরা অরেঞ্জ কালার দিতাম। অরেঞ্জ আর ম্যাঙ্গো প্রায় সেম কালার, আবার অরেঞ্জ আর লেমনের প্রায় সেম টেস্ট, এজন্য আমি অরেঞ্জটাকে স্কিপ করে দিছি, লেমনটাকে দেখাইছি। কিন্তু সেম প্রসেস। সেম প্রসেস। হ্যাঁ, আর কালার সবসময় প্রথমে হালকা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন ওভেনে বা যে কোনো জিনিস রান্না হয়ে যাবে তখন কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে আসবে। এজন্য প্রথমে কালারটা, বিশেষ করে বেক হওয়ার ক্ষেত্রে কালারটা হালকা দিলে ভালো হয়, বেশি ডিপ দিলে ভালো দেখায় না। এই যে আমি হালকা কালার দিচ্ছি না, এটা কিন্তু দেখবেন বেক হয়ে গেলে একদম ডিপ কালার চলে আসবে। আবার সুগার সিরাপ দিলে সেটার কালার আবার গাঢ় হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এটাকে একটু মেপে নিব, যে দেখবো যে আমার 1 পাউন্ডের বেস ঠিক আছে কিনা। ওই যে সেম আসছে, কারণ ডিমের সাইজ আমার যেমন, আমার কেকের ইটাও তাই আসছে। হ্যাঁ, যদি ডিমের সাইজ বড় থাকতো 60 গ্রাম 65 গ্রাম করে হতো, তাহলে অবশ্যই আমার 200 গ্রাম মতো হয়ে যেত। হ্যাঁ,
তা এটা কোনো সমস্যা না।